নমস্কার বন্ধুরা, সন্দীপনের রান্নাঘরে স্বাগত। তো আজকে যে আমি রান্নাটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ফুলকপির ভুজিয়া। তো এটা শীতকালে বেশ সুন্দর লাগে খেতে গরম গরম রুটির সাথে। তো এরমভাবে বানিয়ে দেখতে পারো। তো কেমন লাগে বানিয়ে তোমরা জানিও। তো শীতকালে ফুলকপি মানে একটা খুব দারুণ খাবার। তো সেই জন্য আমি ফুলকপিকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং বিভিন্ন যা যা মশলা লাগবে সেগুলো করে নিয়েছি। আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, টমেটো পেস্ট, ধনেপাতা এবং কিছু গুঁড়ো মশলা এবং গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এরপরে আমি ফুলকপিগুলোকে ভাপাতে দিয়ে দেবো, তাই স্টিমার বসিয়ে দিয়েছি। স্টিমারে আমি ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব। তার ফলে কী হয়, ফুলকপির যে একটা গ্যাস থাকে সেটা চলে যায়। তো দেখো আমি ভাপাতে দিয়ে দিয়েছি। এরপরে তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা সব কিছু ফোড়নে দিয়ে দেবো। আর দিয়ে একটু জিরে দেবো। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। তো জিরেটা একটু ভাজা ভাজা হওয়ার পর্যন্ত ওয়েট করতে হবে। তো এরপরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে আসবে, বেশ নরম নরম হয়ে আসবে। এবার ততক্ষণে স্টিমারে ফুলকপিটা প্রায় সেদ্ধ হয়ে এসছে এবং ভাপানো হয়ে গেছে। তো আমি পেঁয়াজ কুচিটা নরম নরম হয়ে আসার পরে আমি তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের যে পেস্ট করেছি সেই পেস্টটা। এবং এইটা বেশি লাগবে না, সব কিছুই অল্প অল্প পরিমাণ মতন দিলেই হবে। বেশ সুন্দর লাগে খেতে এটা। তো এবার পেঁয়াজের, আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করার পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্টটা। এবং টমেটো পেস্ট দিয়ে ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তেল ছেড়ে দিলে তারপরে আমি যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কা পাউডার এবং হলুদ গুঁড়ো, সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে আমি যে একটুখানি বাটি ধুয়ে জল দিয়ে দেবো। সেই জলটা দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ না তেল না ছাড়ে। তো তেল ছাড়া পর্যন্ত ওয়েট করতে লাগবে। এদিকে আমার ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে। তো দেখো ফুলকপিগুলো সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। প্রায় 80% ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার ওই মশলাটা কষে গেলে তার মধ্যে ফুলকপিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে ফুলকপির মধ্যে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাবে। এবং এটাতে আমি জল যেহেতু ইউজ করবো না, সেহেতু আস্তে ধীরে সুন্দরভাবে ফুলকপির মধ্যে মশলাগুলো ঢুকে যাবে। তো দেখো আমি সুন্দরভাবে ফুলকপিগুলোতে নাড়িয়ে বা কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। এরপরে ফুলকপিগুলো সুন্দরভাবে মশলাগুলোকে মধ্যে মিশে গেছে এবং সুন্দরভাবে ঝুরঝুরে হয়ে গেছে। তোমরা এখানে মটরশুঁটি ইউজ করতে পারো। আমি মটরশুঁটি ইউজ করিনি, তোমরা প্রয়োজনে মটরশুঁটি ইউজ করতে পারো। তো ভালো করে মশলাগুলো কষে যাওয়ার পরে এবং আমি এর মধ্যে একটুখানি অল্প পরিমাণ চিনি ইউজ করেছি। আমি মনে করি যে চিনি দিলে একটা টেস্টের ব্যালেন্স থাকে। তো আমি ভালো করে মশলার মধ্যে ফুলকপিগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব এবং ফুলকপিগুলো বেশ ঝুরো ঝুরো হবে। মানে মশলাগুলো গায়ের মধ্যে লেগে থাকবে। এবার দেখো ফুলকপিগুলো আমার সুন্দরভাবে হয়ে গেছে, ফুলকপির ভুজিয়া। এরপরে আমি ধনেপাতা কুচি দিয়ে সেটাকে রান্নাটাকে শেষ করব। তো ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, কেননা শীতকালে সব রান্নায় একটু ধনেপাতা কুচি দিলে বেশ সুন্দর হয়, টেস্ট হয় খেতে। আর দেখো আমার ফুলকপির ভুজিয়া কমপ্লিট। আমি এটাকে এবার সার্ভ করব। তো আমি সার্ভিং বলে নিয়ে নিয়েছি। তোমরা এইভাবে বানিয়ে একবার বাড়িতে খেতে পারো। তো এটা খেতে খুব সুন্দর হয়। তোমরা এটা রুটি, পরোটা এবং গরম গরম ডাল ভাতের সাথেও বেশ সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা, কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং পেজটাকে ফলো করো এবং সাবস্ক্রাইব করো। আর যদি ভালো না লেগে থাকে তাও তোমরা জানাতে পারো, কেননা তোমরা তোমাদের ভালো লাগার উপরে সব কিছু নির্ভর করবে। তো আজকে এই পর্যন্তই। নমস্কার বন্ধুরা, ভালো থাকবে।